হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেমিডাল ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 5-এর এক সেট অঙ্কের প্রশ্ন। সামনেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা, তো সেই জন্য তোমাদের জন্য আর এক সেট প্রশ্ন নিয়ে চলে এসেছি। এর আগেও আমি ক্লাস 3 এবং 4-এর প্রশ্ন দিয়েছি, যারা এখনও দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে অবশ্যই ভিডিওগুলো চেক করে নেবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে কি বলেছে, মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তাহলে কত আছে এখানে দেখো, 75/4। তাহলে দেখো এখানে 75কে 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 3, 5 নামালাম, 4 8 32, তাহলে 3 ভাগশেষ থাকলো। তাহলে এটা কি হয়ে যাবে, 18×3=4। এবার বলেছে 0.007 ও 0.7 মধ্যে কোনটি বড়। তাহলে এখানে যে দশমিকের পরে যেহেতু 7 রয়েছে, সেই জন্য এখানে 0.7টা বড়, কিন্তু এখানে দেখো দশমিকের পরে 0 রয়েছে, সেই জন্য 0.7টা হয়ে যাবে উত্তর। এবার বলেছে স্থানীয় মানে বিস্তার করো। 725 যোগ 0.5, তাহলে 725 মানে হচ্ছে একক, দশক, শতক, মানে 700 যোগ দশকের ঘরে 20 এবং এককের ঘরে 5, সেই জন্য যোগ 5 যোগ 0.05। বলেছে 100 টাকা 25 পয়সা সমান সমান কত টাকা। তাহলে 100 টাকা 25 পয়সা সমান সমান কত টাকা হবে, 1.25 টাকা। যদি এটা বলতো কত পয়সা, তখন কিন্তু এটা 125 পয়সা হয়ে যেত। যেহেতু টাকাতে কনভার্ট করতে বলেছে, সেই জন্য দেখো 2 ঘর আগে আমাদের দশমিকটা সরে এসছে। এবার বলেছে কথায় লেখো 7250.25, তাহলে কি হবে, একক, দশক, শতক, হাজার। 7250.25। এটা কখনোই তোমরা 25 লিখবে না, কারণ দশমিকের পরে সবসময় এই সংখ্যাগুলো সিঙ্গেলভাবে কাউন্ট হয়, মানে দেখো 25। তারপর কি বলেছে, দুটি বিন্দু দিয়ে কটি সরলরেখা টানা যায়, দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা টানা যায়। আবার বলেছে লুডো ছক্কার ড্যাশটি তল, লুডো ছক্কার 6টি তল। এবার বলেছে যোগ করো 5×3=1, যোগ 2×1=7, যোগ 3×1=7। তাহলে প্রথমে আমরা কি জানি, এই দুটো গুণ করে এটা যোগ করতে হবে। তাহলে 3 5 15 আর 1 16, 3 যোগ 4 7 2 14 আর 1 15 7, যোগ 3 7 21 আর 1 22-7। তাহলে এবার 3 7 এবং 7-এর লসাগু কত হয়ে যাবে, 3 7 হয়ে যাবে 21। তাহলে 21 হলে দেখো কি করেছি, 21-এর যেহেতু লসাগু, সেই জন্য 3 7 21 হয়, সেই জন্য ওপরে 16-র সঙ্গে সেটা কী হয়ে যায়, গুণ হয়ে যায়। যোগ 15×3 যোগ 22×3, এইভাবে করে দেখো 233/21 হয়েছে। সেটাকে যেহেতু আমাদের মিশ্র সংখ্যাতে উত্তর প্রশ্ন আছে, সেহেতু আমাদেরকে মিশ্র সংখ্যাটাই উত্তরটা আনতে হবে। এটা হয়েছে দেখো 11×2=21। এবার বলেছে বিয়োগ করো 2×3=6 বিয়োগ 2×1=3। তাহলে এটা কি হয়েছে দেখো, 15/6 বিয়োগ 7/3, 6 2 12 আর 3 15/6 বিয়োগ 7/3, তাহলে 1/6 হয়ে গেছে আমাদের উত্তর। তারপর কি বলেছে দেখো, রামিজ 137 টাকায় একটি টিফিন বক্স কিনে বাজারে গিয়ে 172 টাকায় বিক্রি করলো। তার কত টাকা লাভ হলো। তাহলে সে বিক্রি করেছে কত টাকায়, 172 টাকায়, কিনেছিল 137.50, তাহলে তার লাভ হয়েছে, কি করতে হবে সেটা দেখো, বিয়োগ করেছি, তাহলে 34 টাকা 50 পয়সা তার লাভ হয়েছে। এবার দেখো 3-এর ক নাম্বার কি বলেছে, আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, প্রস্থ 20 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে। তাহলে আমরা কি জানি, 2 গুণ ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 120। তাহলে এটা এদিকে গুণে আছে বলে এটা এদিকে গেলে কি হয়ে যাবে, সমান সমান এদিকে গেলে ভাগ হয়ে যায়। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 120/2 মানে 60 মিটার। তাহলে দৈর্ঘ্য বার করতে গেলে 60 থেকে 20 বিয়োগ করে দিলে বেরিয়ে গেল আমাদের হচ্ছে 40 মিটার। এবার ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 800 বর্গমিটার। এবার বলেছে সরল করো। দেখো 50 যোগ 10 এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে এটা, তাহলে 50 যোগ 10, যেহেতু 10-এর সঙ্গে গুণে রয়েছে, আগে এই কাজটা আমরা করে নেব। সেহেতু 10 1 10 বিয়োগ করলে 2 থেকে 1 করলে 1 হয়, তাই 10 1 10, 50 যোগ 1 তাহলে 60 হলো। আর এখানে দেখো 25 2 50, তাহলে উত্তর হয়ে যাবে 10। এই ধরনের নতুন নতুন কোশ্চেনের সেট করতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।